এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং 2 লেকচার 3তে সকলকে স্বাগতম। তো লেকচার 2তে আমরা যেটা দেখেছিলাম যে আসলে পিট ল্যাট্রিন কি বা পিট ল্যাট্রিন কি টাইপের হয় সেগুলোর ডিটেইল, এবং লেকচার 2 এর লাস্টের দিকে আমরা দেখেছিলাম যে পিট ল্যাট্রিন ডিজাইন কনসিডারেশনগুলা। তো সেই ডিজাইন কনসিডারেশনগুলো অনুসারে আজ আমরা কিছু প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেখব পিট ল্যাট্রিন ডিজাইনের। তো আমাদের লেকচার 3 টপিক নেম পিট ল্যাট্রিন ডিজাইন ম্যাথ। তো প্রবলেম 1-এ যেটা বলা আছে যে লোকাল অথরিটি ইন আ ভিলেজ ইজ অফারিং প্রিকাস্ট কনক্রিট রিংস অফ 1 meter diameter and 0.3 meter depth and concrete slab to cover it at a subsidized price. Design a pit latrine for a family of 7 with maximum possible design life. The soil is consolidated or loose and the groundwater table is at 5 meter below the ground surface. Water availability in the area is limited. So design the latrine. তো এখানে আমি আরেকবার একটু দেখে নিই যে এখানে একটা লোকাল অথরিটি চিন্তা করছে যে একটা পিট ল্যাট্রিন ডিজাইন করবে। সো পিট ল্যাট্রিন ডিজাইন করার জন্য তাদের ওখানে ম্যাটেরিয়াল অ্যাভেলেবেল যেগুলো আছে তার মধ্যে হলো প্রিকাস্ট কনক্রিট রিং, যে আগে থেকে কিছু কনক্রিট রিং বানানো থাকেই, জেনারেলি সব অঞ্চলেই পাওয়া যায়। তো সেই কনক্রিট রিং বানানো আছে, সেই রিংয়ের ডায়ামিটার হলো 1 মিটার আর ডেপথ হলো 0.3 মিটার। তো মোটামুটি যে টয়লেটটা ডিজাইন করতে বলা হয়েছে সেটা বলা আছে যে বাজেটটা অত সাফিসিয়েন্ট না, সাবসিডাইজ প্রাইস, তার মানে রিজনেবল একটা প্রাইসের মধ্যে এটা বানাতে হবে। আর বলা আছে যে ফ্যামিলি পার্সন হলো 7 জন, 7 পার্সনস। তো 7 পার্সনস আসলে কিছু গেস্টও আসতে পারে বা ফ্যামিলির যে পার্সন আছে সব মিলা টিলা অ্যাভারেজ আর কি 7 পার্সনস। তো এখানে যত ম্যাক্সিমাম টাইম ধরে এই পিটটা ডিজাইন করা যায়, পিটটা ইউজ করা যায়, তত ম্যাক্সিমাম টাইম পর্যন্ত ডিজাইন লাইফ ধরে এটাকে ডিজাইন করতে বলা হয়েছে। আর সয়েল নিয়েও একটা ইনফরমেশন দেওয়া আছে যে সয়েল হলো আনকনসলিডেটেড অবলিক লুজ, তার মানে লুজ স্যান্ড যদি হয় তাহলে সে খুব সহজেই ওয়াটারকে সাকশন করে নিতে পারবে। আর যদি আনকনসলিডেটেড ক্লে হয় তার মানে ক্লের মাঝখানে মাঝখানে যদি গ্যাপ থাকে সেক্ষেত্রেও কিন্তু পানি খুব তাড়াতাড়ি ওই সয়েলের মধ্যে দিয়ে পাস করে চলে যাবে। সো পিটের মধ্যে পানি আলাদা করে জমা হবে না। তো দ্য গ্রাউন্ড ওয়াটার টেবিল ইজ অ্যাট 5 মিটার বিলো দ্য গ্রাউন্ড, তার মানে গ্রাউন্ড ওয়াটার টেবিল গ্রাউন্ড সারফেস থেকে 5 মিটার নিচে আছে, এটা একটা ইম্পর্ট্যান্ট ডাটা। তো এখানে আরেকটা জিনিস বলা আছে যে ওখানে ওয়াটার অ্যাভেলেবেল না, ওয়াটারটা এখানে হয়তো কোনো সোর্স হয়তো কাছাকাছি নাই, ওয়াটার হয়তো অনেক দূরের থেকে আনা লাগে, এরকম একটা জোন। তো দেখা যাক আসলে আমরা কিভাবে এটাকে ডিজাইন কনসিডারেশন অনুসারে ডিজাইন করতে পারি। তো যেহেতু এখানে বাজেট অত হাই না, এজন্য বাজেট যেহেতু লো, আমরা এখানে কনসিডার করছি যে হ্যান্ড ডিগিং কনসিডার করছি, যে আমরা কোনো এক্সকাভেটার বা অন্য কোনো মেশিন ইউজ করব না, আমরা এখানে জাস্ট হ্যান্ড ডিগিংয়ের মাধ্যমে পিটটা বানাবো। তো হতে পারে সেটা কোদাল দিয়ে, হতে পারে সেটা শাবল দিয়ে। তো যাই হোক, কনসিডার হ্যান্ড ডিগিং। তো আমরা কিন্তু আগেই লেকচার 2তেই দেখে এসেছি যে পিট যদি আমরা হ্যান্ড ডিগিংয়ের মাধ্যমে বানাই তাহলে সেই ক্ষেত্রে আমাদের ম্যাক্সিমাম ডেপথ অফ পিট 1.8 মিটার পর্যন্ত হতে পারবে। 1.8 মিটারের বেশি দেওয়া যাবে না, দিলে এটা ইকোনমিক্যাল হবে না। তো সেই 1.8 মিটার পর্যন্ত এখানে দেওয়া সম্ভব, কিন্তু আসলে দিতে পারবো কিনা জানি না এখনও, সেটা চেক করে দেখতে হবে। তো ম্যাক্সিমাম পসিবল হলো 1.8 মিটার পর্যন্ত পিটের সাইজ বানানো। এখন আসি, গ্রাউন্ড ওয়াটার টেবিল দেওয়া ছিল কোশ্চেনে যে 5 মিটার বিলো দ্য জিএল থেকে 5 মিটার নিচে গ্রাউন্ড ওয়াটার টেবিল আছে। তাহলে কোনো একটা জায়গায় টয়লেট ডিজাইন করতে গেলে গ্রাউন্ড ওয়াটার টেবিলটা কোথায় আছে এটাও কিন্তু একটা জরুরি ফ্যাক্টর। তো যদি 5 মিটার নিচে থাকে, আমরা কিন্তু একটা ডিজাইন কনসিডারেশন দেখে এসেছিলাম গ্রাউন্ড ওয়াটার টেবিল নিয়ে, যে গ্রাউন্ড ওয়াটার টেবিল যদি টেবিলটা অবশ্যই পিট থেকে মিনিমাম 2 মিটার নিচে হতে হবে, যে পিটের যে বটম সেই বটম থেকে মিনিমাম
2 মিটার নিচে হতে হবে গ্রাউন্ড ওয়াটার টেবিল, না হলে গ্রাউন্ড ওয়াটার টেবিল পলিউটেড হতে পারে। তো এজন্যই যে 2 মিটার মিনিমাম, তার চেয়ে বেশি থাকলে কোনো সমস্যা নাই, তার থেকে কম থাকা যাবে না। তো আমাদের এখানে পিট দেওয়ার জন্য ম্যাক্সিমাম পসিবল ডেপথ কতটুকু, তাহলে 5 মিটার আছে হলো গ্রাউন্ড থেকে গ্রাউন্ড ওয়াটার টেবিল পর্যন্ত ডিস্টেন্স, আর এর মধ্যে আবার 2 মিটার পিটের বটম থেকে গ্রাউন্ড ওয়াটার টেবিল পর্যন্ত ডিস্টেন্স হতে হবে 2 মিটার, তাহলে বাকি থাকলো 3 মিটার। তাহলে এই 3 মিটার পর্যন্ত আমরা পিটকে ডিজাইন করতে পারবো। তো আমি তো এখানে দেখলাম যে হ্যান্ড ডিগিং যদি করি তাহলে 1.8 মিটার দেওয়ার ম্যাক্সিমাম দিতে পারবো। তো এখানে দেওয়ার জায়গা আছে 3 মিটার, সেখানে আমি মাত্র 1.8 মিটার দরকার, তাহলে অবশ্যই সেটা দেওয়া পসিবল। তাহলে এই জন্য আমি বলেছি যে 3 মিটার, তো 3 মিটারের মধ্যেই আসলে 1.8 মিটার একটা পিট বানানো পসিবল। তাহলে সেটাই এখানে বলা হয়েছে যে 1.8 মিটার ডেপথ ইজ পসিবল। তাহলে এটা আমাদের চেক করে নিতে হবে যে গ্রাউন্ড ওয়াটার টেবিল যদি গ্রাউন্ড ওয়াটার টেবিল থেকে পিটের বটম পর্যন্ত 2 মিটার ডিস্টেন্সটা বাদ দিয়ে যে জায়গাটুকু থাকবে সেইটুকু জায়গার মধ্যে আমরা পিট দিতে পারবো। তা আসলে ম্যাক্সিমাম পসিবল 1.8 হলেই যে 1.8 দিতে পারবো তা কিন্তু না, এখানে পারলাম কারণ কি, যে এখানে পিটটা 3 মিটার পর্যন্ত দেওয়া পসিবল, সেজন্য আমাদের 1.8 মিটার তাহলে দেওয়া যাচ্ছে। তাহলে আমাদের টোটাল ডিজাইন ডেপথ এইচ ইকুয়াল টু 1.8 মিটার। তো 1.8 মিটার ইনক্লুডিং 0.5 মিটার ফ্রি বোর্ড কি সেটাও আমি লেকচার 2তে দেখিয়েছিলাম। ফ্রি বোর্ড হলো যে আমাদের যে পিটের মধ্যে যে সলিডগুলো জমা হবে, এখন পিটের মধ্যে সলিডগুলো যদি জমা হতে 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 একটা পর্যায়ে দেখা গেল পুরো পিট ভরে হয়তো যে স্ল্যাবের উপরে যে হোলটা আছে বা যে প্যানটা বসানো আছে বা যে কমোডটা বসানো আছে ওটা দিয়ে ফেকাল স্ল্যাশগুলো ওভারফ্লো হয়ে পুরো টয়লেটের ভিতরে, পুরো ওয়াশরুমের, পুরো ল্যাট্রিনের ভিতরে এটা ওভারফ্লো হয়ে গেল, তাহলে এটা কিন্তু একটা বিব্রতকর পরিস্থিতি তৈরি হবে। তো এজন্যই যে আমরা সবসময় ডিজাইনের ক্ষেত্রে কনসিডার করব যে এটা যেন পুরোপুরি ফিল না হয়, এটা মোটামুটি পিটের টপ থেকে 0.5 মিটার বা তার বেশি ডেপথ পর্যন্ত যেন এটা জমা হয়, তার 0.5 মিটার, এজন্য উপর থেকে একটা গ্যাপ কনসিডার করতে হবে। এই গ্যাপটাকেই বলা হচ্ছে ফ্রিবোর্ড। তো আমি আগেই ডিজাইন কনসিডারেশন যখন দেখিয়েছি তখন বলেছি যে এই গ্যাপটা বা ফ্রিবোর্ডটা অ্যাটলিস্ট 0.5 মিটার দিতে হয়। তো যেহেতু এখানে আমি চিন্তা করেছি যে ফ্রিবোর্ড কনসিডার করছি 0.5 মিটার, তাহলে এজন্যই উপর থেকে 0.5 মিটার, আর টোটাল ডেপথ অফ পিট ছিল 1.8, তাহলে কতটুকু জায়গার মধ্যে সলিডটা জমা হবে সেটা হলো 1.3 মিটার জায়গার ডেপথের মধ্যে সলিডটা জমা হচ্ছে। তাহলে এই 1.3 মিটার ডেপথটাই হলো ইফেক্টিভ ডেপথ। আর এখানে যে ভলিউমটা, যে যতটুকু পরিমাণ সলিড জমা হচ্ছে ওই ভলিউমটাকে বলছি আমরা ইফেক্টিভ ভলিউম। তো সেটাই এখানে আমরা পরে বের করেছি যে ইফেক্টিভ ডেপথ অফ পিট ইকুয়াল টু 1.8 মাইনাস 0.5 ইকুয়াল টু 1.3। আর রিং ডায়ামিটার কিন্তু আগেই দেওয়া ছিল 1 মিটার। আরেকটা জিনিস, এখানে আমরা যে টোটাল নাম্বারস অফ রিং বের করেছি, আমাদের কিন্তু আগে যে ডাটা দেওয়া ছিল ওখানে কিন্তু লেখা ছিল যে একটা রিংয়ের ডেপথ হলো 0.3 মিটার। তাহলে এখানে যে টোটাল হাইট আমাদের 1.8 হচ্ছে, সেই 1.8 এর মধ্যে তাহলে কতগুলো রিং ধরবে, তো জাস্ট ঐকিক নিয়মে যে 0.3 ডেপথ ফর 1 রিং, তাহলে 1 ডেপথ ফর 1/1.3 রিং, সো 1.8 ডেপথ ফর 1/1.3 ইন্টু 1.8, তার মানে 1.8 ডিভাইডেড বাই 0.3 ইকুয়াল টু হলো 6টা রিং, মানে 6 রিংস। তো ইফেক্টিভ ডেপথ অফ পিট তো আমি আগেই বের করে ফেলেছি যে 1.8 মাইনাস ফ্রিবোর্ড, দ্যাট ইজ 1.3, আর রিং ডায়ামিটার ডি ইকুয়াল টু 1। এখন এই যে পিটটা যতটুকু অংশের মধ্যে সলিড জমা হচ্ছে ওটাকে আমরা বলছি ভলিউম ইফেক্টিভ পিট ভলিউম। তো ওই যে এখানে যে সলিড ব্ল্যাক কালার দিয়ে দেখানো হয়েছে, এই যে পিটটা জেনারেলি আমরা বানাচ্ছি সিলিন্ডার শেপের। তো সিলিন্ডারের ভলিউম কিন্তু আমরা অলরেডি জানি, সিলিন্ডারের ভলিউম হলো পাই আর স্কোয়ার এইচ, পাই ইন্টু রেডিয়াস স্কোয়ার ইন্টু হাইট। তো রেডিয়াস ইকুয়াল টু আবার কিন্তু ডায়ামিটার ডিভাইডেড বাই 2, তাহলে কিন্তু সিলিন্ডারের ভলিউম কি দাঁড়াচ্ছে, আমি যদি আর এর জায়গায় d/2 বসাই তাহলে
আর স্কোয়ারের জায়গায় যদি d/2 বসাই তাহলে হয়ে যাচ্ছে আর স্কোয়ার ইকুয়াল টু ডি স্কোয়ার বাই 4। তাহলে আমাদের পাই আর স্কোয়ার এইচ যে ফর্মুলাটা ওটা হয়ে যাচ্ছে পাই ডি স্কোয়ার বাই 4 ইন্টু এইচ। তাহলে আমি দেখি এর পরের স্লাইডে। তো এখানেই কিন্তু সেই ইফেক্টিভ ভলিউমের ফর্মুলা আমি যেটা বললাম যে ভি ইফেক্টিভ ভলিউম ইকুয়াল টু পাই ডি স্কোয়ার বাই 4 ইন্টু এইচ ইফেক্টিভ। তাহলে এখানে কিন্তু আমি অলরেডি সব জানি, পাইয়ের ভ্যালু তো আমরা জানি, ক্যালকুলেটারে থেকে পাবো 3.14। ডায়ামিটার অফ রিং অলরেডি দেওয়া আছে যে 1 মিটার, সো এটা 1 মিটার স্কোয়ার। আর এইচ ইফেক্টিভের ভ্যালু কিন্তু আমি একটু আগেই বের করলাম 1.3। তাহলে এই ভ্যালুগুলো বসিয়ে দিলে আমি ইফেক্টিভ ভলিউমটা পাচ্ছি হলো 1.02 মিটার কিউব। তো এখন আসি যে ভি ইফেক্টিভের আরেকটা ফর্মুলা কিন্তু আমরা লেকচার 2তে দেখে এসেছি যে সি ইন্টু পি ইন্টু এন। ভি ইফেক্টিভ ইকুয়াল টু সি ইন্টু পি ইন্টু এন। এখন এই সিকে বলা হচ্ছে হলো ডিজাইন সলিডস অ্যাকুমুলেশন রেট। তো ডিজাইন সলিড অ্যাকুমুলেশন রেট নিয়ে আমি এখানে একটু ডিটেইল বলেছি, আমি আগেও এটা ব্যাখ্যা করেছি, এখন আবার দেখাচ্ছি। যদি আমাদের ওয়েট পিট ডিজাইন করি, ওয়েট পিট ডিজাইন মানে হলো যে টয়লেটে যে অ্যানাল ক্লিনিংয়ের জন্য ওয়াটার ইউজ করা হয় প্লাস ফ্ল্যাশের জন্য যে ফেকাল স্লাশটা টয়লেটে যাচ্ছে সেটা ফ্ল্যাশের জন্য হিউজ পরিমাণে ওয়াটার ইউজ করা হয়। তো সেই পিটকেই বলা হচ্ছে ওয়েট পিট। তাহলে ওয়েট পিট হলে সি এর ভ্যালুটা আমাদের মেমোরাইজ করতে হবে যে 0.04 মিটার কিউব পার পারসন পার ইয়ার। আর ড্রাই পিট যদি হয় তাহলে সেই ক্ষেত্রে আমাদের এই ভ্যালুটা হবে 0.06 মিটার কিউব পার পারসন পার ইয়ার। আমি কিন্তু এই ভ্যালুগুলো কেন ড্রাই পিটের জন্য বেশি সেটাও কিন্তু অলরেডি আমরা এক্সপ্লেন করেছি লেকচার 2তে। তো আমি আবারও একটু মনে করিয়ে দিচ্ছি যে যদি ওয়েট পিট হয় তাহলে সেখানে পানিটা যাচ্ছে বেশি। আমরা অ্যানাল ক্লিনিংয়ের জন্য ওয়াটার ইউজ করছি এবং আমাদের যে ফ্ল্যাশিংয়ের জন্য যে ওয়াটার সেটাও আমরা ওয়াটার ইউজ করছি। তো এই যে ওয়াটারের পরিমাণটা এখানে বেশি, তো ওয়াটার কিন্তু এখানে যেহেতু লুজ স্যান্ড বা আনকনসলিডেটেড ক্লে, তাহলে ওই যে ওয়াটারটাকে কিন্তু সয়েলে অ্যাবজর্ব করে নিয়ে যেতে পারবে। কিন্তু যদি ড্রাই পিট হয়, ড্রাই পিটের ক্ষেত্রে আমরা অ্যানাল ক্লিনিং ম্যাটেরিয়াল হিসেবে ইউজ করব হয়তো বা টয়লেট টিস্যু অথবা কোনো কাপড়, বা যদিও কাপড় ইউজ না করাই বেটার, বা শুকনো পাতা বা সয়েল, ড্রাই সয়েল দিয়ে বানানো কোনো ক্লিনিং ম্যাটেরিয়াল, এগুলো বানিয়ে আমরা ড্রাই অ্যানাল ক্লিনিংটা করব। এবং ওখানে কিন্তু পানি ইউজ হবে না ফ্ল্যাশিংয়ের জন্য, ওখানে হয়তো একটা হোল থাকবে, হোল দিয়ে ডিরেক্টলি নিচে পিটের মধ্যে ফেকাল স্লাশটা পড়ে যাবে। তো সেই ড্রাই পিটের ক্ষেত্রে কিন্তু যে অ্যানাল ক্লিনিংয়ের জন্য কিছু এক্সট্রা সলিড যাচ্ছে এবং এখানে কিন্তু ওয়াটার যাচ্ছে না। তো সলিড যে যাচ্ছে ওই সলিডটা কিন্তু পিটের মধ্যেই থেকে যাবে, ওটা কিন্তু সয়েল অ্যাবজর্ব করতে পারবে না। তো এজন্যই যে ড্রাই পিট যদি হয় সেখানে খুব তাড়াতাড়ি ভরে যাবে। তাহলে এখানে যদি ওয়েট পিট হয় তাহলে সেখানে সলিডটা একটু কম জমা হবে। তো ড্রাই পিটের জন্য এজন্যই সি এর ভ্যালুটা একটু বেশি ধরা হয় 0.06। এই দুটো ভ্যালু আমাদের মেমোরাইজ করতে হবে। যদি ওয়েট পিট হয় তখন সি ইকুয়াল টু বসাবো 0.04, আর যদি ড্রাই পিট হয় তাহলে 0.06। এবং এখানে যে ইউনিটটা দেখা যাচ্ছে মিটার কিউব পার পারসন পার ইয়ার, তার মানে একজন পারসন 1 ইয়ারে 0.04 মিটার কিউব সলিড প্রডিউস করে ইন এ পোর ফ্ল্যাশ ল্যাট্রিন বা ওয়েট পিট ল্যাট্রিন। আর যদি ড্রাই পিট হয় তখন একজন মানুষ 1 বছরে 0.06 মিটার কিউব সলিড প্রডিউস করে ইন এ ড্রাই পিট। তো আমরা যদি এই সি এর জায়গায়, তাহলে আমাদের কোন ভ্যালুটা বসছে, সি এর জায়গায় বসছে, যেহেতু আমরা ড্রাই পিট ডিজাইন করছি তাহলে পানি অ্যাভেলেবেল না, সেজন্য এই সি এর জায়গায় বসছে 0.06। আর নাম্বার অফ পারসন কিন্তু কোশ্চেনেই দেওয়া ছিল যে 7 জন, তাহলে পি হলো নাম্বার অফ পারসন ইউজিং দ্য টয়লেট। তাহলে কতজন পারসন এই টয়লেটটা ইউজ করছে? 7 জন পারসন। আর এন হলো যে ডিজাইন লাইফ বা ডিসলার্জিং ইন্টারভেল মানে হলো যে কত বছর এই পিটটা ভরতে লাগবে, কত বছর পর পর আমরা পিটটাকে আবার পরিষ্কার করব, সেটাই হলো এন। তাহলে এখানে দেখা যাচ্ছে ভি ইফেক্টিভের ভ্যালু আমরা একটু আগেই বের করলাম 1.02, এবং সি এর ভ্যালু আমরা ওই দুটো ভ্যালু মনে রাখবো। ড্রাই পিট ডিজাইন করলে তখন সি এর ভ্যালু ধরবো 0.06, আর নাম্বার অফ পারসন
কোশ্চেনে দেওয়া থাকবে সেটা হলো 7। তাহলে এখান থেকে যদি আমি ওই 1.02 ডিভাইডেড বাই 0.06 ডিভাইডেড বাই 7 এটা যদি ক্যালকুলেশন করি, সেখান থেকে এন এর ভ্যালু পাচ্ছি 2.4 ইয়ার্স, মানে 2.4 ইয়ার্স টাইম লাগছে। তো এই যে ডিসলার্জিং ইন্টারভেল বা ক্লিন করতে যে টাইমটা লাগবে সেটা আমরা পেলাম 2.4 ইয়ার্স। তা 2.4 ইয়ার্সের 2 তো 2 ইয়ার্স, আর 0.4 ইয়ার্স মানে হলো 0.4 ইন্টু 12, দ্যাট ইজ 4.8 মান্থ। তো 4.8 মান্থ, তো 4.8 মান্থকে স্বভাবতই আমরা জেনারেলি লিখে থাকি 5 মান্থ যদি রাউন্ডিং করি, কিন্তু এখানে কিন্তু আমি লোয়ার রাউন্ডিং করেছি, আমি 4 মান্থ ধরেছি, কারণ আমি যত কম লিখবো তত কিন্তু সেফ সাইডে থাকবে, তত তাড়াতাড়ি আমরা পিটগুলো ক্লিন করতে পারবো। তো এজন্যই আমরা জেনারেলি এখানে ট্রাই করব লোয়ার রাউন্ডিং করার জন্য। তাহলে এখানে 2 বছর 4 মাস পরে গিয়ে আমরা এই পিটটা 2 বছর 4 মাস পর পর পরিষ্কার করতে হবে, অথবা ওটা পুরো যদি সাফিসিয়েন্ট জায়গা থাকে তবে এই পিটটা পুরো বন্ধ করে দিয়ে আমরা চাইলে আরেকটা নতুন পিট বানাতে হবে 2 বছর 4 মাস পর পর। তো এই গেল আমাদের পিট ডিজাইন। এখন আসি যে পিট ডিজাইন তো করলাম, এবং আমরা অলরেডি কিন্তু দেখেছি যে পিট ল্যাট্রিনের সাথে যদি আমরা ভেন্ট পাইপ ইউজ করি তাকে আমরা বলছি ভিআইপি টয়লেট বা ভিআইপি ল্যাট্রিন, মানে ভেন্ট ইমপ্রুভড ল্যাট্রিন। তো ভেন্ট ইমপ্রুভ ভেন্ট ইমপ্রুভ পিট ল্যাট্রিন। তো ভেন্ট ইমপ্রুভ পিট ল্যাট্রিন এর জন্য আমাদের সেখানে কিন্তু একটা ভেন্ট পাইপ থাকে, এবং ভেন্ট পাইপ যদি না থাকে তাহলে কিন্তু ওখানে মশামাছি যাওয়া আসা করবে, বা আমাদের যে ফাউল গ্যাসগুলো তৈরি হবে পিটের ভিতরে সেগুলো একটা টয়লেটের মধ্যে ব্যাকফ্লো করে একটা মানে সবসময় একটা ব্যাড স্মেল থাকবে। এজন্য আমাদের ভেন্ট ইমপ্রুভড পিট ল্যাট্রিন ডিজাইন করাটাই বেটার। এজন্য আমরা এখানে ভেন্ট পাইপটা এখানে আমি আবার অ্যাড করছি, যে ভেন্ট পাইপের ডিজাইনটাও এখানে দেখছি। তো ভেন্ট পাইপ ডিজাইনের কিন্তু কনসিডারেশনগুলো আমরা লেকচার 2তে ডিটেইল করে দেখেছিলাম। তো সেই লেকচারে যেটা দেখেছি যে ভেন্ট পাইপ হিসেবে আমরা জেনারেলি দেখি যে পিভিসি, মানে পিভিসি যে পাইপগুলো বাজারে অ্যাভেলেবেল সেই পাইপগুলোই সচরাচর বেশি ইউজ হয়। এছাড়াও জিআই দিয়ে বানানো পাইপ বা মিউ পিভিসি দিয়ে বা ব্রিক মর্টার দিয়ে ওয়াল বানিয়েও কলামের মতো বানিয়ে সেখান থেকে পাইপের মতো একটা অপশন রেখে আমরা চাইলে এই ভেন্ট পাইপটা ডিজাইন করতে পারি। তো আমি যেহেতু বাজারে অ্যাভেলেবেল হলো পিভিসি পাইপ, তাহলে আমি এখানে ইউজ করছি পিভিসি পাইপ। এবং পাইপ ডায়ামিটার আমি ওখানে ডিজাইন কনসিডারেশনে স্পষ্ট দেখেছিলাম, পিভিসি পাইপ ইউজ হলে তখন পাইপ ডায়ামিটার ইউজ করতে হবে 150 মিলিমিটার, তার মানে 6 ইঞ্চ। তাহলে এখানে 6 ইঞ্চ পাইপ ইউজ করা হয়েছে ভেন্ট পাইপ হিসেবে। এবং টপ পোর্শন অফ পাইপ যে রুফটা থাকবে, ওই রুফের যে হায়ার পোর্শনটা, যদি ফ্ল্যাট রুফ হয় তাহলে রুফের থেকে 500 মিলিমিটার উপরে থেকে, মানে অ্যাটলিস্ট 500 মিলিমিটার উপরে থাকতে হবে ভেন্ট পাইপের টপ পজিশন। অথবা যদি স্লোপিং রুফ হয় তাহলে স্লোপিং রুফের যে হাইয়েস্ট পয়েন্ট, ওই হাইয়েস্ট পয়েন্ট থেকে অ্যাটলিস্ট 500 মিলিমিটার উপরে থাকতে হবে হলো ভেন্ট পাইপের টপ পজিশন। আর ফ্লাই স্কিন একটা ইউজ করা হয় যাতে মশা মাছি ওখান দিয়ে না ঢুকতে পারে, বা যদি যে টয়লেটের ভিতরে যে হোলটা আছে ওখান থেকে যদি কোনো কারণে মশা মাছি ঢুকেও যায়, ওই মশা মাছি ভিতরে গিয়ে সে সবসময় কিন্তু তাদের একটা যে ইনসেক্টগুলো তাদের একটা উদ্দেশ্য থাকে আলোর দিকে তারা ধাবিত হয়। তো ওই ফ্লাই স্কিনটা এমনভাবে ডিজাইন করা হয় যাতে ওর ভিতর দিয়ে মশামাছি বের হতে পারবে না বা ঢুকতেও পারবে না। তো ওই যদি কোনো কারণে টয়লেটের ভিতর দিয়ে যদি কোনো মশামাছি ওই পিটের ভিতরে ঢুকে যায়, ওই মশামাছি যখন ভেন্ট পাইপ দেখবে, ভেন্ট পাইপের আলোর দিকে ধাবিত হবে, কারণ টয়লেট সবসময় অন্ধকার ইউজের পরে জেনারেলি অন্ধকার থাকবে। তো এইদিকের যে হোল ওখান দিয়ে আসার সে চেষ্টা করবে না, সে চেষ্টা করবে ওই পাইপের মধ্যে যে আলোটা সানলাইট দেখা যাচ্ছে ওই দিকে ধাবিত হওয়ার। তো ওই দিকে ধাবিত হয়ে সে কিন্তু আর বেরোতে পারবে না, সেজন্য সে বারবার পিটের মধ্যে আসবে এবং ওখানে যেতে যেতে একটা সময় সে মারা যাবে। তো এই ফ্লাই স্কিনটা এমনভাবে ডিজাইন করা হয় যাতে কোনো ইনসেক্ট এর মধ্যে ইন করতে না পারে বা বের হতে না পারে। তো ফ্লাই স্কিনের অ্যাপারচার মানে যে গ্যাপগুলো থাকে একটা তারজালির মতো, সেই গ্যাপগুলোর সাইজ হতে হবে লেস দ্যান অর ইকুয়াল টু 1.2 মিলিমিটার বাই 1.5 মিলিমিটার, মানে এই সাইজের থেকে ছোট সাইজের হতে হবে, তাহলে আর কোনো ইনসেক্ট ইন করতে বা বের হতে পারবে না।
তো এই গেল আমাদের ভেন্ট পাইপ অ্যান্ড ফ্লাই স্কিন ডিজাইন। তো এখানে আমি একটা স্কেচ দেখিয়েছি, এটা যে যেহেতু আমি ডিজাইনই করলাম হলো ভিআইপি টয়লেট, ভেন্ট ইমপ্রুভড পিট টয়লেট। তো এই টয়লেটের আমি যে 6টা রিং দেখলাম, যে এখানে 6টা রিং ইউজ করা হয়েছে 1.8 ডেপথের জন্য। তো 6টা রিং এই যে এখানে দেখানো আছে যে পিটের ভিতরে 6টা রিং, এবং নিচে দিয়ে এই যে গ্রাউন্ড ওয়াটার টেবিল থেকে যেহেতু পিটের ডেপথ হলো 6টা রিং এবং একটা রিংয়ের হাইট হলো 0.3 মিটার, তাহলে টোটাল হাইট অফ পিট ইজ 1.8 মিটার। তাহলে 1.8 মিটার হলো পিটের ডেপথ, আর এই যে গ্রাউন্ড লেভেল থেকে গ্রাউন্ড ওয়াটার টেবিল পর্যন্ত ডিস্টেন্স ছিল হলো আমাদের 5 মিটার। তাহলে পিটের নিচে তাহলে জায়গা থাকলো 3.2 মিটার। তাহলে এটা কিন্তু মিনিমাম থাকা উচিত 2 মিটার, তার থেকে অনেক বেশি আছে, তাহলে এটা আমাদের সেফ সাইডেই আছে, গ্রাউন্ড ওয়াটার টেবিল কোনো পলিউশন হবে না। তাহলে এখন আসি ডিজাইন কনসিডারেশন অনুসারে এটা মিলে গেল, এবং পিটের ডেপথটা হলো 1.8 মিটার। এখানে আমি সব ডিটেল দিয়েছি পিটের, যে 6টা রিং ইউজ করা হয়েছে, প্রত্যেকটার ডায়ামিটার 1 মিটার করে, প্রত্যেকটার হাইট 0.3 মিটার করে, এবং ওয়াল থিকনেস আমি ডিজাইন কনসিডারেশনে দেখেছিলাম যদি আমরা হ্যান্ড ডিগিং করি সেই ক্ষেত্রে যে রিং আমরা ইউজ করব সেটার ছিল ডিজাইন কনসিডারেশন অনুসারে, সেটা একটা রেঞ্জ ছিল 1.25 ইঞ্চ টু 1.75 যতদূর আমার মনে পড়ে ইঞ্চের মধ্যে। তো আমি এখানে 1.5 ইঞ্চটা ইউজ করেছি। তো যাই হোক, সেই ডিজাইন কনসিডারেশন অনুসারেই এগুলো লেখা। তাহলে ওয়াল থিকনেসটা আমি ধরেছি যে 1 মানে এটা জেনারেলি বাজারে অ্যাভেলেবেল থাকবে, সেখান থেকে একটু চেক করে নিতে হবে যে এটার ওয়াল থিকনেসটা কত, এবং সেটা ওই যে ডিজাইন কনসিডারেশনের মধ্যে থাকতে হবে, সেটা দেখেই চেক করতে হবে আর কি, যে 1.25 টু যতদূর মনে পড়ে 1.75 ইঞ্চের মধ্যে আর কি এর থিকনেস। তো আমি এখানে ধরে নিয়েছি যে 1.5 ইঞ্চ। তো এই হলো আমাদের পিটটা তাহলে ওকে আছে। এবং সুপার স্ট্রাকচার যেটা এখানে বানানো আছে, সুপার স্ট্রাকচারের যে ওই রুফ থেকে ফ্লাই স্কিনটা যেখানে দেওয়া হয়েছে, ফ্লাই স্কিনের অ্যাপারচার সাইজ আমি বলেই দিয়েছি যে বাজারে অ্যাভেলেবল যেগুলো থাকবে তার মধ্যে এই 1.2 মিলিমিটার বাই 1.5 মিলিমিটার থেকে কম সাইজের যে স্কিনগুলো, ফ্লাই স্কিনগুলো, ওইগুলো আমরা কিনবো, ওইগুলো কিনে আমরা এখানে লাগাবো। এবং এই যে রুফের যে টপটা, যে ডট ডট লাইন দিয়ে দেখানো হয়েছে, রুফের টপ থেকে ফ্লাই স্কিনের যে টপ ওই সেন্টার সেই পর্যন্ত ডিস্টেন্স হতে হবে গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 500 মিলিমিটার, মানে 0.5 মিটার থেকে বেশি হতে হবে। তো এটাও এখানে ডিটেল করে দেখানো হয়েছে। তারপরে এখানে যে স্ল্যাশগুলো জমছে, স্ল্যাশগুলোর ডিসলার্জিং ইন্টারভেল, মানে কত বছর পর পর পরিষ্কার করতে হবে, সেটাও আমরা ডিজাইনের লাস্টে গিয়ে লিখে দিব যে 2 ইয়ার 4 মান্থস, আমরা কিন্তু আগেই বের করেছি। তো এই যে স্কেচটা বা যে ফিগারটা এই লাস্টে যেটা, এটাই আসলে আমাদের রিপোর্ট। আমরা ডাক্তাররা যেমন কোনো একটা রোগ হলে বিভিন্ন রকম টেস্ট দেয়, সেই টেস্টের পরে কিন্তু একটা রিপোর্ট আসে, সেই রিপোর্টে কিন্তু ওই টেস্টের ডিটেইল লেখা থাকে না, জাস্ট সেখানে কি কি রোগ জীবাণু পাওয়া গেল বা রোগ আছে কি নাই সেইগুলো ডিটেইল লেখা থাকে। তো এরকম আমাদেরও কিন্তু একটা, আমরা যখন ডিজাইন করি, ডিজাইনের লাস্টে আমরা ড্রয়িংয়ের মাধ্যমে সব ইনফরমেশন দিয়ে দিই। তো এই ড্রয়িংটা কিন্তু সেরকমই একটা ড্রয়িং, যে এই ড্রয়িংয়ের মধ্যে এই ড্রয়িংটা যদি আমি যাদের জন্য টয়লেটটা ডিজাইন করলাম তাদের যদি এই ড্রয়িংটা জাস্ট দিয়ে দিই, তাহলে তাদের কিন্তু এভাবেই তারা বানিয়ে ফেলতে পারবে। তো এই ড্রয়িংটা কিন্তু আমাদের জন্য ইম্পর্টেন্ট, যে ড্রয়িংয়ের মধ্যে কী কী ইনফরমেশন থাকে সেটা আমি এখানে ডিটেল করে দেখিয়ে দিয়েছি। তো এখন আমাদের আরেকটা প্রবলেম দেখি, প্রবলেমটা আগের মতোই, কিন্তু এখানে জাস্ট আমি গ্রাউন্ড ওয়াটার টেবিলটা একটু কমিয়ে দিয়েছি। গ্রাউন্ড ওয়াটার টেবিল আগে ছিল 5 মিটার, এখন এটা 3.7 মিটার বিলো দ্য গ্রাউন্ড সারফেস। তাহলে বাকি সব ইনফরমেশন আগের মতোই, যে রিং ডায়ামিটার দেওয়া আছে 1 মিটার, ডেপথ দেওয়া আছে রিংয়ের 0.3 মিটার। এখানে অবশ্যই রিজনেবল প্রাইসের মধ্যে করতে হবে, এবং এখানে বলা হয়েছে একই 7 পার্সনের জন্য, এবং আনকনসলিডেটেড বা লুজ সয়েল। আর গ্রাউন্ড ওয়াটার টেবিলটার এই ইনফরমেশনটা আগে ছিল 5 মিটার, এখন এই ইনফরমেশনটা আমি বলে দিলাম যে 3.7 মিটার বিলো দ্য জিএল, এবং এখানে ওয়াটার সোর্স লিমিটেড। তো এখন দেখি এখানে কি কি চেঞ্জ হবে আর কি, সেটা একটু দেখি। যেখানে ওই একই আগের মতোই, যেহেতু আমরা বাজেট লো, তাহলে আমরা হ্যান্ড ডিগিং কনসিডার করছি,
এবং হ্যান্ড ডিগিংয়ের জন্য ম্যাক্সিমাম হাইট আমরা কনসিডার করতে পারবো, আমি আগেই বলেছি যে 1.8 মিটার। তো এখন গ্রাউন্ড ওয়াটার টেবিল হলো 3.7 মিটার বিলো দ্য জিএল। তো 3.7 মিটার বিলো দ্য জিএল হলে তাহলে আমাদের কতটুকু আসলে পারমিসিবল? আমরা তো আগেই বলেছি যে গ্রাউন্ড ওয়াটার টেবিল থেকে পিটের বটম পর্যন্ত ডিস্টেন্স হতে হবে অ্যাটলিস্ট 2 মিটার। তাহলে এখানে যদি 2 মিটারও কনসিডার করি তাহলে দেখা যাচ্ছে যে আমাদের পিটের জন্য জায়গা থাকছে 3.7 মাইনাস 2, দ্যাট ইজ 1.7 মিটার। তাহলে 1.7 মিটার পিটের জন্য জায়গা থাকছে। তাহলে আমি আগেই কিন্তু চিন্তা করেছিলাম যে ম্যাক্সিমাম পিট দেওয়া যাবে 1.8। তাহলে এখন কিন্তু এই 1.8 কিন্তু গ্রেটার দ্যান 1.7। তাহলে আমি 1.7 ডেপথ আছে আমাদের পিট বানানোর জন্য, সেখানে আমি 1.8 দেওয়া তো পসিবল না। তাহলে এই জন্যই 1.8 এখন আর দেওয়া যাবে না। সো 1.7 মিটার ডেপথ ইজ পসিবল নাও। তাহলে এখন কিন্তু 1.8টা হলো না, এখন হচ্ছে 1.7 মিটার ডেপথ। তো এখন 1.7 মিটার ডেপথও যদি আমরা দিতে চাই, সেই ক্ষেত্রে আমাকে যেটা লাগছে যে নাম্বার অফ রিংস কতগুলো লাগছে, আগের মতোই 1.7 ডিভাইডেড বাই 0.3, তার মানে 5.67। তার মানে 5টা রিং আর আরেকটা রিংয়ের 0.67 অংশ। এটাও তো আসলে পসিবল না, কারণ আমি 5টা রিং দিলাম, তারপর তো আরেকটা রিং দিলে তো সেই 1.8ই হয়ে গেল, সেটা তো পসিবলই না। তারপরে আবার যদি আমি আরেকটা রিংকে তো কাটা বা ভাঙা বা নতুন করে বানানো তো আসলে পসিবল না। এই জন্য আমাদের বুদ্ধিমানের কাজ হবে হলো যে আমরা 5টা রিং যদি ইউজ করি, তাহলে এখানে 5 রিংস আর পসিবল। তো আমি এই 5 রিংস যদি হয় তাহলে একটা রিংয়ের ডেপথ বা হাইট হলো 0.3 মিটার। তাহলে টোটাল ডিজাইন হাইট তাহলে কত হচ্ছে 5 ইন্টু 0.3, তার মানে 1.5 মিটার। এবং এর মধ্যে কিন্তু ফ্রি বোর্ডও আছে, ইনক্লুডিং 0.5 মিটার ফ্রি বোর্ড। তাহলে যদিও আমি ম্যাক্সিমাম হাইট দেওয়া উচিত ছিল 1.8, কিন্তু গ্রাউন্ড ওয়াটার টেবিল এখন উপরের দিকে হয়, দেখা গেল যে 1.7 পর্যন্ত পসিবল, কিন্তু তার মধ্যে আবার দেখা যাচ্ছে যে রিংয়ের ভগ্নাংশ দেওয়া পসিবল না বলে আমরা 1.5 মিটার পর্যন্ত আমরা চাইলে রিং দিতে পারবো। তাহলে এখন আমাদের ডিজাইন ডেপথ 1.5 মিটার। আর ইফেক্টিভ ডেপথ অফ পিট হবে হলো যে কতটুকু অংশের মধ্যে হাইটের মধ্যে সলিড জমেছে, সেই ডেপথটা হবে হলো ওই যে ফ্রি বোর্ডটা বাদ দিয়ে, তার মানে 1.5 মাইনাস 0.5, দ্যাট ইজ 1 মিটার। আর রিং ডায়ামিটার আগের মতো দেওয়াই আছে 1 মিটার। তাহলে এখান থেকে আমরা যেটা পাচ্ছি যে ভি ইফেক্টিভ বা ভলিউম ইফেক্টিভটা বের করে ফেলতে পাচ্ছি যে সিলিন্ডারের ফর্মুলা দিয়ে, পাই ডি স্কোয়ার বাই 4 ইন্টু এইচ ইফেক্টিভ। তো সেখানে আমরা এখন ভ্যালুগুলো জাস্ট ডি এর ভ্যালুও 1, এইচ ইফেক্টিভের ভ্যালুও 1, সেগুলো বসিয়ে দিলে আমরা পাচ্ছি 0.785 মিটার কিউব। তাহলে আগের মতোই আবার ভি ইফেক্টিভের আরেকটা ফর্মুলা আমরা জানি যে ভি ইফেক্টিভ ইকুয়াল টু সিপিএন। তাহলে এই সিপিএন যেহেতু ড্রাই টয়লেট, তাহলে সির ভ্যালু 0.06, নাম্বার অফ পারসন দেওয়া আছে 7 এবং ডিসলার্জিং ইন্টারভেল এন, এবং ভি ইফেক্টিভটা আমরা বের করলাম 0.85। তাহলে 0.785, তাহলে 0.785 ইকুয়াল টু 0.06 ইন্টু 7 ইন্টু এন। তো এখান থেকে আমি এনটা বের করতে পারি যে 0.785 ডিভাইডেড বাই 0.06 ডিভাইডেড বাই 0.7, সেখান থেকে আমরা পাচ্ছি হলো 1.87 ইয়ার্স। তার মানে আগে কিন্তু যেটা পেয়েছিলাম আগের ম্যাথে যে 2.4 ইয়ার্স, এখানে কিন্তু আরও কম সময় ধরে আমরা ইউজ করতে পারবো। তো আগের গ্রাউন্ড ওয়াটার টেবিল উপরের দিকে হওয়ার কারণে দেখা যাচ্ছে আমরা পিটটা ডিজাইন লাইফটা কমে গেল। তো ডিসলার্জিং ইন্টারভেল কত পেলাম 1.87 ইয়ার্স। তাহলে 1.87 ইয়ার্স মানে হলো যে 1 ইয়ার আর এক্সট্রা 0.87 ইয়ার্স। তো 0.87 ইয়ার্স ইন্টু 12 যদি দিই তাহলে আমরা পাচ্ছি 10.44 মান্থস। তো আমি বারবারই বলছি যে লোয়ার রাউন্ডিং করলে আমাদের সেফ সাইডে থাকবে, তাই আমরা ইউজ করব 1 ইয়ার 10 মান্থ। তাহলে আমরা 1 ইয়ার 10 মান্থ পর পর এটাকে ক্লিন করতে হবে, এই পুরো পিটটাকে ক্লিন করে পরিষ্কার করে এটাকে আবার খালি করতে হবে। তো এই গেল আমাদের পিট ডিজাইন। আর একইভাবে আগের মতো করে ভেন্ট পাইপ ডিজাইন, সেম আগের মতোই যে আমরা পিভিসি পাইপ ইউজ করছি। পিভিসি পাইপ ইউজ করলে তার ডায়ামিটার নিতে হবে 6 ইঞ্চ বা 150 মিলিমিটার। আর টপ পজিশন অফ পাইপ আগের মতোই মিনিমাম 500 মিলিমিটার হায়ার দেন দ্য হাইয়েস্ট পয়েন্ট অফ রুপ। এখন যদি কেউ 500-এর জায়গায় 100 বা 1000 মিলিমিটার দেয় কোনো সমস্যা নাই। মোট কথা 500 মিলিমিটার মিনিমাম হতে হবে, ওর থেকে বেশি দিলে কোনো সমস্যা নাই, কম দিলে সমস্যা।
আর ফ্লাই স্কিনের সাইজ হতে হবে লেস দ্যান অর ইকুয়াল টু 1.2 মিলিমিটার বাই 1.5 মিলিমিটার। তো এই গেল ভেন্ট পাইপ ডিজাইন। আর এখানে ঠিক আগের মতো করে একটা স্কেচ দেওয়া আছে এবং এখানে ওই যে পিটের যে হাইটের ওখানে লেখা আছে যে এখানে আমি 6টা রিংয়ের জায়গায় এখন আমি ইউজ করছি 5টা রিং, আর ডায়ামিটার 1.5 মিটার ইচ, হাইট 0.3 মিটার ইচ, আর ওয়াল থিকনেস তো আমি বললামই, যদি হ্যান্ড ডিগিং হয় সেই ক্ষেত্রে আমরা ওয়াল থিকনেস ইউজ করব 1.25 টু 1.75। আমার যতদূর মনে পড়ে, একটু জাস্ট লেকচার 2 থেকে চেক করে নিতে হবে যে এর মাঝখানে কিছু একটা, সেই রেঞ্জের মাঝখানে আমি ধরেছি যে 1.5 ইঞ্চ। আসলে এটা আমাদের যখন কিনবো তখন এটা থিকনেসটা চেক করে আমাদের মিলায় নিয়ে আসা উচিত ওই রেঞ্জের মধ্যে আছে কি নাই। তো এটা ডিসলার্জিং ইন্টারভেল মানে কত ইয়ার পর পর আমরা পরিষ্কার করব, সেটা হলো 1 ইয়ার 10 মান্থ পর পর। এবং এখানে গ্রাউন্ড ওয়াটার টেবিল ছিল জেল থেকে 3.7 মিটার ডেপথে। তাহলে আমি পিটের ডেপথ হলো 1.5 মিটার, তাহলে 1.5 যদি 3.7 মাইনাস 1.5, তাহলে পিটের বটম থেকে গ্রাউন্ড ওয়াটার টেবিলের বটম পর্যন্ত গ্রাউন্ড ওয়াটার টেবিলের টপ পর্যন্ত ডিস্টেন্স হচ্ছে হলো 2.2 মিটার। তাহলে 2 মিটারের বেশি আছে, তাহলে সেফ সাইডেই আছে। এখন ফ্লাই স্কিনও আগের মতোই যে লেস দ্যান 1.2 মিলিমিটার বাই 1.5 মিলিমিটার। আর রুফের যে টপ পয়েন্ট, ওই টপ পয়েন্ট থেকে ফ্লাই স্কিন পর্যন্ত ডিস্টেন্স হলো গ্রেটার দ্যান 500 মিলিমিটার। তো এখানে আমি আরেকটা প্রবলেম দেখিয়েছি। তো এই প্রবলেমটাও আগের মতোই সেম, শুধুমাত্র এখানে সব ইনফরমেশনই সেম আছে, এমনকি গ্রাউন্ড ওয়াটার টেবিলও আছে 5 মিটার ডেপথেই। কিন্তু এখানে জাস্ট আমি রিং ডায়ামিটারটা এখন বাড়িয়ে দিয়েছি। রিং ডায়ামিটার যদি 1.5 মিটার হয়, আগে এটা ছিল 1 মিটার। রিং ডেপথ ঠিক আছে 0.3 মিটার, কিন্তু রিং ডায়ামিটারটা এখন আমি একটু বাড়িয়ে দিয়েছি। বড় রিং কিনেছি এখন আমি, যে বড় বড় রিং যদি কিনি তখন আমাদের কি চেঞ্জ হচ্ছে সেটা একটু দেখি। যেমন গ্রাউন্ড ওয়াটার টেবিল যদি উপর দিকে চলে আসে তখন আমরা কিন্তু পেলাম যে ডিজাইন লাইফ কমে যাচ্ছে। এরকম যদি রিং ডায়ামিটার বাড়ে তখন কি বাড়ছে সেটা স্বভাবতই বোঝা যায়। রিং ডায়ামিটার যদি বাড়ে তখন সিলিন্ডারের ভলিউমও বেড়ে যাবে, সো স্পেসও কিন্তু বেশি পাবো আমরা। স্পেস বেশি পেলে সেখানে কিন্তু ডিজাইন লাইফ বেড়ে যাওয়ার কথা। এখন দেখি আমরা প্রবলেমটা সলভ করে। তো এখানেও ঠিক আগের মতোই যে আমাদের যেহেতু কনসিডার হ্যান্ড ডিগিং, তো ম্যাক্সিমাম কনসিডারেবল ডেপথ অফ পিট ইজ 1.8 মিটার। আর এখানে বলাই আছে গ্রাউন্ড ওয়াটার টেবিল ইজ 5 মিটার বিলো জিএল, ম্যাক্সিমাম পারমিসিবল ডেপথ অফ পিট। তাহলে এখানে কি হচ্ছে যে 2 মিটার পিটের বটম থেকে গ্রাউন্ড ওয়াটার টেবিল পর্যন্ত ডিস্টেন্স হতে হবে 2 মিটার অ্যাটলিস্ট। তাহলে আমাদের এখানে কতটুকু জায়গা পাচ্ছি আমরা পিট বানানোর জন্য ম্যাক্সিমাম জায়গা পাচ্ছি আমরা 5 - 2 দ্যাট ইজ 3 মিটার। তাহলে আমাদের এখানে ম্যাক্সিমাম ডেপথ হ্যান্ড ডিগিংয়ের জন্য 1.8 মিটার। তাহলে এখানে আমাদের স্পেস আছে 3 মিটার, কিন্তু সেখানে আমার 1.8 মিটার তো দেওয়া পসিবল। তাহলে এই জন্যই আমি বলছি যে 1.8 মিটার ডেপথ ইজ পসিবল। এখন আসি যে নাম্বার অফ রিংস তাহলে আগের মতোই 1.8 ডিভাইডেড বাই 0.3 দ্যাট ইজ 6। টোটাল ডিজাইন ডেপথ তাহলে আগের মতোই আমি যে 6টা যেহেতু রিং ইউজ করছি, তাহলে 6 × 1.3 দ্যাট ইজ 1.8 ইনক্লুডিং 0.5 মিটার ফ্রি বোর্ড, জাস্ট আগের মতোই। তাহলে এইচ ইফেক্টিভ হচ্ছে কি ফ্রি বোর্ডটুকু বাদ দিয়ে, তো ফ্রি বোর্ডটুকু বাদ দিলে হচ্ছে 1.3 মিটার আগের মতোই। আর রিং ডায়ামিটার এখানে আগে ছিল 1 মিটার, এখন এটা 1.5 মিটার। এখন ভলিউম ইফেক্টিভটা এখানে হচ্ছে যে পাই d²/4 এইচ ইফেক্টিভ, সেটা হচ্ছে পাই ইন্টু 1.5 হোল স্কোয়ার ইন্টু 1.3, সেখান থেকে আমরা পাচ্ছি 2.296 মিটার কিউব। তাহলে এখানে যে সলিডটা জমা হচ্ছে সেটা হলো 2.296 মিটার কিউব পরিমাণ সলিড এখানে জমা হতে পারবে। তাহলে ভি ইফেক্টিভের আমরা আবার আরেকটা ফর্মুলা জানি, সি ইন্টু পি ইন্টু এন। তাহলে সেই সি ইন্টু পি ইন্টু এন এর সি হলো 0.06 যেহেতু ড্রাই পিট ডিজাইন করছি, আর পি তো দেওয়াই আছে 7, আর এন হলো আমাদের ডিজাইন লাইফ বা ডিসলার্জিং ইন্টারভ্যাল। তো এখান থেকে ক্যালকুলেশন করলে পেয়ে যাচ্ছি যে এন হলো 5.4 ইয়ার্স, যেটা শুরুতে যে প্রবলেমটা ছিল প্রবলেম 1 সেখানে ছিল জাস্ট
2.4 ইয়ার্স, সেটাই এখন হয়ে গেল 5.4 ইয়ার্স। তার মানে রিং সাইজ যদি বড় করি তাহলে সেই ক্ষেত্রে ডিজাইন স্পেসও বেশি পাচ্ছি, ডিজাইন লাইফও বেড়ে যাচ্ছে। তো ডিসলার্জিং ইন্টারভেল হচ্ছে হলো 5.4 ইয়ার্স। সো 5.4 ইয়ার্সের 5 ইয়ার্স আর 0.4কে যদি আমি 12 দিয়ে মাল্টিপ্লাই করি পাবো 4.8 মান্থ। তাহলে 4.8 মান্থকে আমরা লোয়ার রাউন্ডিং করব 4 মান্থ, তাহলে সেখানে পাচ্ছি 5 ইয়ার্স 4 মান্থস। তাহলে 5 ইয়ার্স 4 মান্থস পর পর এই পিটটাকে ক্লিন করে খালি করতে হবে। এবং এটাও ঠিক ভেন্ট পাইপ ডিজাইন, জাস্ট আগের মতোই ভেন্ট পাইপ ডিজাইনের পরে গিয়ে তারপর ওই যে একইভাবে একটা স্কেচ করে দেওয়া হয়েছে যে জাস্ট এখানে ডিসলার্জিং ইন্টারভেলটা বেড়ে গেল পিট ডায়াটা বাড়ানোর জন্য। থ্যাংক ইউ, এটাই ছিল আমাদের লেকচার 3। ধন্যবাদ সকলকে।